বাবলি, সবকিছু ভুলে আমরা নতুন করে শুরু করতে পারি না? শুরু? আপনার আর আমার সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমার মনে আপনার জন্য কিচ্ছু নেই রাধেবাবু, তাই আমার থেকে কোনো কিছু আশা করবেন না। আর এই জেগে জেগে স্বপ্ন দেখাও বন্ধ করুন, কারণ এসব আপনাকে শুধু হতাশাই দেবে। উপহার নিয়ে এসেছি তোমার জন্য, দেখো পছন্দ হয় কিনা। আর তুমি আবার এরকম কোনো প্রতিজ্ঞা কিন্তু করো না। বাড়ির বড় বউ, আর এখন তো তুমি শাশুড়িও বটে, রানীর মতো থাকো। পছন্দ হলো? ভীষণ সুন্দর, তোমার মতোই। দেখেছো দাদা দিদির জন্য কি ভালো উপহার নিয়ে এসেছে। তুমি এনেছো আমার জন্য কিছু? হ্যাঁ, এই নাও, বিউটি পার্লারে বুকিং করে এসেছি, গিয়ে যা যা ইচ্ছে হয় করিয়ে নিও। একদিন বাইরে থাকলে আমারও মাথাটা ঠান্ডা থাকবে। বাবলি, তোমার জন্য আমি এটা এনেছি। কিরে শম্ভু, তুই মহুয়ার জন্য কিচ্ছু আনিসনি নাকি? মা, আসলে আমি ভেবেছিলাম ও নাটক করছে, তাই। আরে ওকে ছাড়, তোর তো দায়িত্ব পালন করা উচিত ছিল, ওকে উপহার দেওয়া উচিত ছিল। হ্যাঁ ঠাকুমা, ভুল হয়ে গেছে। এই দেখুন, মানে ব্রত আমি রাখবো, প্রাণও ওনার বাঁচাবো, আর বদলে আমি কি পাবো? হ্যাঁ, কাঁচকলা। যাকে বাতিন, আমি আপনার জন্য যা করেছি, আপনি এমন কি বা দেবেন যেটা তার বরাবর হতে পারে? যদি ভদ্রতা দিতে পারতাম না, তাহলে দিয়ে দিতাম তোমাকে উপহারে। ওটার খুব প্রয়োজন তোমার। দেখুন, আমি না আপনাকে... দুজনে কি ফিসফাস করছো? আরে না না মা, কিছুই তো বলছি না, জাস্ট... কি বলো তো মহুয়া, এই বোকাটা তো তোমার জন্য কিচ্ছু আনেনি, তো এবার তোমার মন যা চায় সেটাই চেয়ে নাও। শম্ভু বারণ করতে পারবে না। হ্যাঁ মহুয়া, চা ওর কাছে। আচ্ছা ঠিক আছে বাবা, বলো কি চাই? জামা কাপড়, বাড়ি, গাড়ি, গয়না? যাই হয়ে যাক না কেন, আমার রূপোস আমি আপনার হাতেই ভাঙবো শম্ভুবাবু। ও, তাহলে এটা তোমার মূল্যবান জিনিস? এখনো সময় আছে, ভেবে দেখুন, দিতে পারবেন তো? তুমি কি কোনো তাজমহল চাইছো নাকি আমার কাছ থেকে? এক মিনিট, দাদা, আপনার কাছে ওই A+ সাইজের নোটবুক আছে? আরে A+ নয়, এ মানে... হ্যাঁ এটাই। আচ্ছা, ফোনে কি মহুয়া আছে? হ্যাঁ বান্টি কাকা, আমি মহুয়া। নমস্কার। ছেলে কেমন আছে? হ্যাঁ, আর ওই যে ছাগলটার অসুখ হয়েছিল, এখন ঠিক আছে তো? কাজের কথা বলো না, আর কিছু চাই নাকি তোমার? আরে আপনি 2 মিনিট দাঁড়ান না। হ্যাঁ কাকা, ওই যে পিসেমশাইয়ের মায়ের বোনের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, আপনাদেরও যাওয়ার কথা ছিল সেখানে, তো হয়েছে তো? কেটে গেছে। আরে হ্যালো হ্যালো হ্যালো, ইনিও না বান্টি কাকার সঙ্গে কথাটাও বলতে দিল না। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি ওই A1 সাইজের নোটবুকের সাথে না একটা পেন্সিল, রাবার, স্কেল টেল যা আছে সব দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, প্যাক করছি। বাবলি, তুমি এখনো ঘুমাওনি? যখন খিদে আর তেষ্টা দুটোই থাকে, তখন ঘুম আসবে কি করে? তুমি ব্রত ভাঙোনি এখনো? একটা মেয়ে তার মঙ্গলের জন্য ব্রত করে, যাকে সে নিজের ভগবান বলে মনে করে। তাহলে আমি অন্য কারোর হাতে কি করে নিজের উপোস ভাঙতাম বলুন তো? বাবলি দেখো, তুমি যদি এরকম করো
এরকম করো তাহলে তাহলে তুমি অতীতেই পড়ে থাকবে আর সময় এগিয়ে যাবে। এত ভালো একটা স্বামী পেয়েছো তুমি, খুব ভালো মানুষও, কত চিন্তা করে তোমার জন্য। ওর কাছে যাও আর নিজের ব্রতটা ভাঙো, না হলে শরীর খারাপ হয়ে যাবে। চেষ্টা করেছিলেন উনি, কিন্তু ওনার হাতে খাবার খাওয়া আমার কাছে বিষ খাওয়ার মতো। বাবলি দেখো, উপোস করে থাকলে কিন্তু কিচ্ছু হবে না। তার মানে আপনি আমার চিন্তা করেন? আমি একটা কাজ করছি, বরং রাধেকে ডেকে দিচ্ছি এক্ষুনি। যাবেন না এভাবে। বাবলি তুমি কি সব করছো? শম্ভুবাবু, এখানেই থাকুন না। আমার কাছে। বাবলি দেখো দেখো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি দাদা, রাধে রাধে দাঁড়া, দেখ রাধে, যা তুই ভাবছিস সেটা একেবারেই নয়, বরং আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। আসলে বাবলি আমার। ব্যাস, বন্ধ করো এসব। এই লুকিয়ে লুকিয়ে দেখা করা আর ওই হাত ধরা, এসব করে কিচ্ছু হবে না। তোমাদের যদি একসাথে থাকতেই হয় তাহলে সেটা বলেই দাও না। তুই এসব কি বলছিস? এইভাবে কথা বলবি এখন আমার সাথে? আমি বলছি তো তোকে, তুই যেটা ভাবছিস সেটা ঠিক নয়, ভুল ভাবছিস। যেটা হচ্ছে সেটা সবার সামনেই, বলার আর শোনার মতো কিচ্ছু বাকি নেই। রাধে তুই ভুল ভাবছিস, আমার কথাটা বিশ্বাস কর। হ্যাঁ, তুমি যা কিছু বলছো সেগুলো সব সত্যি। যদি রাধে কিছু বলে তাহলে সেগুলো সব মিথ্যে। রাধে আমার কথাটা শোন, আমি তো দাদা, আমার কথাটা তো শোন। এটা শুধু একটা ভুল বোঝাবুঝি, আর কিচ্ছু না। আমি তোমার কাছে হাত জোড়ো করছি, যদি তুমি বাবলিকে এতই পছন্দ করো তাহলে আমাদের বিয়ে কেন দিয়েছো? নাকি তোমার দুই বোনকে একসাথে দরকার? এখন মহুয়া তো তোমার বউ হয়ে গেছে, আর রাধে তো একটা বোকা, ভোলা ভালা, সারাদিন আর কি করে, আর সেই সুযোগটা নিয়ে তুমি বাবলিকে নিজের কাছেই রাখতে পারবে। একটা থাপ্পড় মারবো তোকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? দাদা আমি তো। এভাবে কি করে কথা বলছিস তুই আমার সাথে? আমি কেন করতে যাব তোর সাথে এরকম? তুই ভুল ভাবছিস, এসব সত্যি নয়। এটাই সত্যি দাদা, আর এটাও সত্যি দাদা, তোমাদের এইসব নাটকের জন্য বলির পাঠা হয়েছি আমি, যে আজ নিজের বউয়ের ভালোবাসার জন্য নিজের ভাইয়ের সঙ্গে যুদ্ধ করছে। এর থেকে ভালো তো আমি নিজেকে শেষ করে দেবো আমি। রাধে, দাঁড়াও দাদা, তুমি ওখানেই দাঁড়াও, না হলে আমি গুলি চালিয়ে দেবো। রাধে, আমার কথাটা শোন তুই। আমি তো দাদা, কিন্তু বন্দুকটা নিচে নামা। না দাদা, নিজের চোখের সামনে আমি এই নোংরামো আমি আর দেখতে পারছি না। রাধে, আমার কথাটা শোন তুই। বন্দুক নিচে নামা, কিছু একটা হয়ে যাবে, দুর্ঘটনা। বাবলি কিছু বলো না। রাধে বাবু, রাগের মাথায় ভুল করে ফেলবেন বাবলি, না, আপনি তুমি চুপ চলুন। করো, আমি এই অপমান আর সহ্য করব না। আর একদিকে তো ঠিকই আছে, আমি যদি তোমাদের রাস্তা থেকে সরে যাই তাহলে তো তোমাদের সুবিধাই হবে। না রাধে, দেখ আমার কথাটা শোন তুই। তোকে মিথ্যে কথা বলছি না, আমি বাবলির সাথে থাকতে চাই না রাধে। একবার অন্তত আমার কথাটা শোন, যেটা আমি বলতে চাইছি। কোনো ভুল কথা বলবো না তোকে রে। বন্ধুটা নিচে নামা, তুই নিচে নামা। তুমি আমার থেকে লুকিয়ে অনেক কিছু করেছো দাদা, কিন্তু ব্যাস, আর নয়। এবার আমি নিজেকে শেষ করে দেব, দাদা। রাধে, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? পাগল হয়ে গেছিস নাকি তুই?
একটা দুর্ঘটনা ঘটে গেলে? আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদা, এগুলো আমার সাথে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আমি তো আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমায় আমায় কোন পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে? আমি জানি এসব কার জন্য হচ্ছে রাধে, কিন্তু আমি আমার পরিবারকে এইভাবে ভেঙে যেতে দেখতে পারবো না। এবার এই নাটকটাকে বন্ধ করার সময় এসে গেছে। জানো শিব ঠাকুর, আজকে না ছোটবাবু আমার জন্য বই কিনতে গেছেন। আমি লেখাপড়া আবার শুরু করতে পারবো। উনি এসে গেছেন। নিয়ে এসেছেন আমার বই খাতা। দিন আমাকে উপহার দিন। এই এই ঘুঙুর কেন? এই বই কিনতে বলাটা শুধু নাটক ছিল তোমার, আসলে তুমি এটারই যোগ্য। এমন কি করেছি আমি? 3টে জীবন শেষ করে দিয়েছো তুমি, আর তারপর জিজ্ঞেস করছো কি করেছো তুমি? কোনো লজ্জা নেই তোমার মধ্যে মহুয়া, আর থাকবেই বা কি করে? সবার সামনে আমার কাকাকে নথ খোলার জন্য পারমিশন দিয়ে দিয়েছিলে তুমি, আর আজকে শুধু তোমারই জন্য, তোমারই জন্য আমার ভাই আমার রাধে নিজের প্রাণ দিয়ে দিচ্ছিল। রাধে বাবু, না, কি হয়েছে? বন্ধ করো এসব নাটক মহুয়া, বন্ধ করো। এই সব কিছু তোমার জন্যই হয়েছে। না তো তুমি তোমার দিদির স্বামীকে ছিনিয়ে নিতে, আর রাধেকে বাবলির হাত ধরতে হতো, আর না তো এত কিছু নাটক হতো। আসলে তুমি কোনো কিছুরই যোগ্য নও, না তো ভালোবাসার, না তো সম্মানের। এই যে এই শুধুমাত্র এটার যোগ্য তুমি। এটা পায়ে পড়ে রাসবিলাসে ব্যাস, ব্যাস। আমি কোনটার যোগ্য আর কোনটার যোগ্য নই, সেটা আমাকে আপনার থেকে জানতে হবে না। আপনার রাগ, আপনার ঘৃণা আর আপনার এই উপহার, সবকিছু আপনি রাখুন। আপনি ভীষণ কষ্ট দিয়েছেন আমাকে ছোট বাবু, এটা একদম ঠিক করেননি, এটা একদম ঠিক করেননি আপনি। আপনার আর আমার সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছিল। আরে এর থেকে তো একটা মেয়ের জন্ম দিতে পারতে। এখন এই পুরুষের খোলসে একটা কাপুরুষকে নিয়ে কি করব আমি?
যা মুখে আসে তাই বলে দেন। আমি কি মানুষ নই? আমার কি খারাপ লাগে না? আর তার উপর বেচারা রাধে বাবু, আমি বরং ওনার সাথে গিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এক্ষুনি গিয়ে কথা বলি। আরে খুলছি খুলছি। তুই কি ঘরের রাস্তা ভুলে গেছিস? এই রাধে বাবু রাসবিলাসে কেন যাচ্ছেন? আজব ব্যাপার। কি হয়েছে? বোকা হয়ে অনেকদিন কাটিয়ে নিয়েছি বাবা, কিন্তু আর নয়। এবার আমায় তোমার মতো হতে হবে। দারুণ ব্যাপার। দেরিতে হলেও বুদ্ধি খুলেছে। কার ছেলে দেখতে হবে তো। খুব ভালো, তুলে নে নিজের গ্লাস, শুরু করে দে আজ থেকেই। হর হর মহাদেব, এসব কি হচ্ছে? রাধে বাবু বড় বাবুর মতো একদমই নন। ওনাকে আমায় আটকাতেই হবে। আরে আজব ব্যাপার, আজ সবাই দেখছি আমার রাসবিলাসে। কপাল খুলে গেল আমার। রাধে বাবু, রাধে বাবু, এই জায়গাটা আপনার জন্য নয়। চলুন চলুন এখান থেকে। মহুয়া, এটা প্রাসাদ নয়, আমার রাসবিলাস। রাধে কোথাও যাবে না। আর এখনো পর্যন্ত তোর পুরুষ হওয়ার ট্রেনিংটাই শুরু হয়নি। উনি পুরুষ মানুষ তো বটেই, কিন্তু আমার ভয়টা এই জায়গায় যে আপনার সঙ্গে থেকে উনি যেন কাপুরুষ না হয়ে যান। রাধে বাবু চলুন। এই অমানবিক পৃথিবী থেকে কিচ্ছু পাওয়া যায় না বৌদি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি কোথাও যাব না। আর তুমি এখান থেকে চলে যাও। আরে শাবাশ, এই না হলে আমার ছেলে। আমার মুখ উজ্জ্বল করতে চাস তো? তাহলে এই নে, শুরু করে দে। তোর ব্যথা কমে যাবে। দিদি দিদি দিদি, ওই রাধে বাবু রাসবিলাসে ঢুকে পড়েছেন আর বড় বাবু ওনাকে মদ খাওয়াচ্ছেন আর না জানি কত কিছু। দিদি চলো, আমাদের ওনাকে ওখান থেকে বের করতে হবে। চলো এসো। ছোট বাচ্চা নন উনি, নিজের ইচ্ছে যা খুশি করুক, নেশা করুক বা বিষ খেয়ে নিক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দিদি তুমি এটা কি করে বলতে পারো? উনি তোমার স্বামী, আর যখন তোমার প্রয়োজন ছিল উনি তোমার পাশে থেকেছেন তো বলো। এখন তুমি মুখ ফেরাচ্ছ না, আমি এটা হতে দেব না। তুমি চলো, তোমাকে যেতে হবে। আমি নিয়ে যাব তোমাকে। আমার হাতটা ছাড়, আমি কোথাও যাব না বলছি না। দিদি রাধে বাবু কষ্টে আছেন, তোমাকে যেতে হবে। আমি বলছি আমি যাব না। চলো দিদি, আমি তোমাকে নিয়ে যাব। হাতটা ছাড় তুই। না দিদি, তোমাকে যেতেই হবে। বলছি আমি যাব না। তোমাকে যেতে হবে। মহুয়া ছাড়, আমি দিদি, যাব না। রাধে বাবু অনেক কষ্টে আছেন। আরে আরে কি হলো বাবু? এসব কি তোমরা লড়াই করছো কেন? শাশুড়ি মা, রাধে বাবু রাসবিলাসে আছেন আর বড় বাবু ওনাকে নেশা করাচ্ছেন। এসব এসব কিছু ঠিক হচ্ছে না শাশুড়ি মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলুন আমার সঙ্গে। এক মিনিট মহুয়া, তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। এটা হতেই পারে না। রাধে আর রাসবিলাসে ও ওখানে যেতেই পারে না। মহুয়া বৌদি একদম ঠিক বলছে।
আর ও ওসব কিছুই খায় না। ও এসব জিনিসকে ঘৃণা করে। খুব এসেছে আমার ছেলের বদনাম করতে। বাবা আমি তোমাকে বলছি আমাদের সঙ্গে কিচ্ছু ঠিক হয়নি, ধোঁকা দিয়েছে আমাকে, ধোঁকা। আর তোমার ছেলেকে সবাই মিলে বোকা বানিয়েছে। এক মিনিট, আমি আছি তো, আমি আছি তো, তোকে পুরুষ বানিয়ে দেবো। আরে আজ নেশা করা শিখিয়েছি, কাল শিকার করা শেখাবো জানোয়ারদেরও। আর হ্যাঁ বাবা, কিন্তু বাবা বাবা ওই ওই ওদেরকে ডাকো না যারা ওই কোমর দুলিয়ে নাচ করে, কি বলে ওদের? হ্যাঁ হ্যাঁ, বাইজি বাইজি, একবার বাইজিকে ডাকো না বাবা। নিশ্চয়ই ডাকবো, কারণ এখন স্বাধীন হয়ে বাঁচতে চাই, একদম স্বাধীন হয়ে। বোঝান ওনাকে, ওনাকে বড় বাবুর মতো হতে দেবেন না। শাশুড়ি মা, আপনি আপনি তো বড়, তাই না? আপনি কিছু বলুন, আটকান ওনাকে। বৌদি কিচ্ছু বলবে না, কারণ বৌদি জানে খুব ভালো করে যে এই প্রাসাদে ছেলেদের বিষয় না, মহিলাদের নাক গলানোর অধিকার নেই। শাশুড়ি মা, আপনি আপনি তো বড়, তাই না? আপনি কিছু বলুন, আটকান ওনাকে। বৌদি কিচ্ছু বলবে না, কারণ বৌদি জানে খুব ভালো করে যে এই প্রাসাদে ছেলেদের বিষয় না, মহিলাদের নাক গলানোর অধিকার নেই। রাধে আমার কাছ থেকে সব শিখছে, তুমিও কিছু নিজের শাশুড়ির থেকে শেখো না। আর নিজের মুখটা বন্ধ রাখো। আরে প্রথমবার আমার ছেলে কিছু আবদার করেছে আমার কাছে, সেটা তো মেটাতেই হবে। এমন টপ ক্লাস মেয়ে নিয়ে আসবো না তোর জন্য, তুই দেখে নে খালি। আয় চলো শুয়ে পড়। বাবা। আর যদি কোনো জিনিসের দরকার হয় আমাকে বলবি, আমি এখানেই আছি। ঠিক আছে। রাধে, রাধে, ছোট বাবু, ছোট বাবু, কোথায় গেলেন? কোথায় ছোট বাবু? সব দিক দেখে নিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন। মহুয়ার মুখও দেখতে চাই না আমি। আমার জীবনটা একেবারে সর্বনাশ করে দিয়েছে এই মেয়েটা। ফোন কেন কাটছেন আমার? আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন সুইচড অফ আছে। বন্ধ? ওনাকে যখন দরকার তখনই যেতে হলো ওনাকে। জানি না কোথায় গেলেন ছোট বাবু। এক কাজ কর, শুয়ে পড়, শুয়ে পড় আরে বাবা। না না মা, ছাড়ো না, আমি নাচ দেখবো আর রাধে। আর নেশা করব। জল খা, এই যে। দাও দাও খাই। এটা তো শেষ হয়ে গেছে। শোনো না, বাবাকে বলে বাবার কাছ থেকে একটা নিয়ে এসো না। আর জানো তো, যখন নেশা চলে যায় না, তখন আমি সব দুঃখ কষ্ট একদম ভুলে যাই। হে ভগবান। রাধে বাবা, এসব তুই কি বলছিস? হ্যাঁ, শাশুড়ি মা, শাশুড়ি মা, এসব কি হচ্ছে? আপনি বড় বাবুর সামনে কিছু বললেন না কেন? চুপ করেছিলেন কেন? আর শিলা পিসি, আপনি আপনি তো ওনার বোন, তাই না? আপনি চাইলে কিছু বলতে পারতেন। বাড়ির ছেলেদের মুখের ওপরে কেউ কিচ্ছু বলতে পারে না, এটা বুঝতে চাইছো না কেন? কিন্তু কেন? সব প্রশ্নের না উত্তর থাকে না। এরকমটাই হয়ে এসেছে, আর পরেও এরকমটাই হবে। তো এবার বাড়িতে বাইজিরা আসবে? এটা প্রথমবার হচ্ছে না মহুয়া। আমি তো শুধু এটা ভেবেই খুশি ছিলাম যে আমার রাধের এসব খাওয়ার অন্তত কোনো শখ নেই। জানি না হঠাৎ করে কেন ও এরকম করছে। এ কি হলো আমার ছেলেটার? দিদি দেখো না।
আপনারা সবাই আপনারা চলুন এখান থেকে। আসুন আমার সঙ্গে, আসুন বাইরে আসুন, আসুন আপনি আসুন। কেন আমি মহুয়া? বলছি তো আপনারা বাইরে চলুন। এসো দিদি, তুমিও বাইরে এসো। আরে, চলুন কি চলুন হয়েছে? আপনারা, বাইরে মহুয়া? আসুন আসুন। মহুয়া, মহুয়া, এসব কি করছো? একটা কথা আপনারা সবাই ঠিক বলেছেন যে রাধে বাবু বড় বাবুর মতো নন, কিন্তু যখন কষ্ট হয় না তখন মানুষ অনেক সময় উল্টো পাল্টা কাজ করতে বাধ্য হয়। কিন্তু শাশুড়ি মা, তার মানে এই নয় যে আমরা তাকে ভুল পথে যেতে দেব। আমি রাধে বাবুকে বড় বাবুর মতো হতে দেব না। আমার স্বামীর ব্যাপারে আমি কোনো উল্টোপাল্টা কথা শুনবো না, বুঝেছো তুমি? যদি সময় থাকতে নিজের স্বামীকে সামনে নিতেন তাহলে আজকের এই দিনটা দেখতেই হতো না। আপনারা সবাই যদি চুপ থাকতে চান তাহলে থাকুন, যদি সাহস না থাকে কথা বলার তাহলে বলবেন না। আমি হাতের উপর হাত রেখে বসে থাকতে পারবো না। আর আর এই দরজা ততক্ষণ খুলবে না যতক্ষণ রাধে বাবুর নেশা কেটে যায় আর উনি কিছু শোনার বা বোঝার ক্ষমতায় থাকেন। আরে এখানে কেউ আছে নাকি? আগে আপনি এত রাতে বড় সাহেব আমাকে বিশেষভাবে ডেকে পাঠিয়েছেন। বলুন কার সেবা করতে হবে? আমার আমার জন্য ডেকেছেন আপনাকে এখানে। আপনার জন্য? আগে আমি বুড়োদের জন্য নেচেছি, যুবকদের জন্য নেচেছি, এমনকি গাধাদের জন্যও নেচেছি, তাই বলে মহিলা? কি ব্যাপারটা কি? প্রাসাদের মহিলারা কি স্বামীদের নিয়ে বোর হয়ে গেছে? এসব কি বলছো তুমি? আমরা এখন নাচ দেখব? তোমার মাথায় কি চলছে বলো তো? আমি রাধে বাবুকে বাঁচাচ্ছি। যদি ওনাকে নাচতে না দিই তাহলে উনি গিয়ে বড় বাবুকে বলে দেবেন যে আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ তো বলে দাও, আমাদের নাম কেন খারাপ করব? তারপর বড় বাবু যখন সবার উপর রাগ দেখাবেন তখন কি আপনি সামলাবেন? আমি কেন আমার স্বামীকে মিথ্যে কথা বলবো? আমার মরার ইচ্ছে নেই। আপনার ছেলের জন্য তো আপনি মিথ্যে বলতেই পারেন, বলুন। আর ভাবুন, যদি রাধে বাবুর এই সবকিছু নেশা হয়ে যায় তাহলে এখানে আরেকটা বড় বাবু জন্ম নেবে। তখন চুলোয় যাবে ব্যবসা আর তার সঙ্গে পরিবার। দেখুন, আমার কথা বোঝার চেষ্টা করুন। এই একটা মাত্রই উপায় আছে আমাদের কাছে, এই একটাই। ঠিক আছে, নাচ করাও, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই সব আমি আমার ছেলের জন্যই করছি। মা যদি একবার জানতে পারেন না মহুয়া, তাহলে ওনার রাগের মুখে তোমাকেই পড়তে হবে। ঠিক আছে, তাহলে সে কথাই রইল। আমরা সবাই রাধে বাবুর জন্য নাচ দেখব। হরে হরে মহাদেব, এই বাচ্চাদের জন্য যে কি কি দেখতে হবে। যাওয়া যাক। তো দিদি, এবার আপনার ট্যালেন্ট দিয়ে আসর জমিয়ে দিন দেখি। হ্যাঁ, শুরু করুন। মহুয়া, আরো একবার ভেবে নাও। শাশুড়ি মা, নাচও একটা শিল্প, যেখানে পুরুষেরা নিজের স্বার্থের জন্য মুদ্রাকে মুদ্রা বানিয়ে রেখেছে। যদি পরিষ্কার নজরে দেখা যায় তাহলে শিল্পীকে দেখতে পাবেন, খারাপ নজরে দেখলে বাইজি। ভালো লাগলো শুনে। না হলে আজ পর্যন্ত তো সব মহিলারাই আমাদের বাঁকা চোখেই দেখে এসেছে। আপনি শুরু করুন না, দেখান আপনার নাচ। এমনিতে তো রাগই হচ্ছে, হয়তো এটা খেলে একটু মজা হবে। ক্ষমা করে দিস বাবা, তোর জন্যই খেতে হচ্ছে। मिजाज हमरो
এই গানের সুরটা শুনতে পাচ্ছ? এই সুরেই আজকে আমার ছেলে রাধে পুরুষ মানুষ হচ্ছে। অবশেষে আমার মুখ উজ্জ্বল করেই দিল আমার ছেলে রাধে। আরে দিদি শুনুন না, এই যে আমাদের পদ্মা কাকি আছেন না, ওনাকেও নিয়ে যান না আপনার সঙ্গে। ওই কি বলুন তো, ওনার পা তো নাচছেই, না হয় কোমরটা একটু দুলিয়ে নেবেন। হ্যাঁ নিয়ে যান, আসুন আসুন আসুন, নিয়ে যান। আরে মহুয়া, আরে কি সব বলছো তুমি? আমি কেন নাচবো? না আরে না, কাকিমা, আপনি এত এত লজ্জা পাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ লজ্জা পাবেন না, যান গিয়ে নাচুন। আরে চলুন না। বললাম না ছাড়ো। কেন আমার সামনে নাচতে ভয় পাচ্ছেন না? ভয় আর আমি? আরে মুন্নি, যদি আমি নাচি না তাহলে তোমার এই নাচ গান না বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে দেখাই যাক কার শাটার ডাউন হয় আর কার জন্য ভিড় লেগে যায়। আরে আমার সাথে মোকাবেলা? দাঁড়া। ককে বেহাল মাথা ফেরালে বাড়ু রহলু না নাহদান হো নরম হোঠাওয়া মধ के जैसे ले तबे हमरो जान हो छोड़ना जान कतल के रहबो लागे जवनी तबाह करबो छोड़ना जान कतल के रहबो लागे जवनी तबाह करबो एने ओने टच के परेशान कोई जी मारेलू झटका हमारो दहिया जाता ये जान सिहार हो पोरे पोरे गदरल बारू बड़े बदनिया जवार हो जब से रखला तो हम पे नजर होगा जवनिया पे गजबे असर जब से रखला तो हम पे नजर होगा जवनिया पे गजबे असर नहीं के डोर पिया তোর এই নাচই তোকে খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করবে মহুয়া। लागे की जान मीठा पान खैनी जी हो चुमके उठ ललिया तोहार लागे की जान मीठा पान खैनी जी নিশ্চয়ই ওই অপয়াটা আবার ফোন করেছে। হ্যালো, বাবলি, বাবলি কি হয়েছে? রাধে ঠিক আছে তো? কিছু কিছু করেছে নাকি ও? বাবলি চুপ করে আছো কেন? কিছু বলো না। রাধে ঠিক আছে তো? উনি ঠিক আছেন, কিন্তু বাড়ির সম্মান আজ খুব বিপদের মধ্যে। কি মানেটা কি? বলতে তো আমার খুব লজ্জা করছে, কিন্তু যদি না বলি তাহলে তো আরো খারাপ হবে। আমাদের পবিত্র বাড়িটাকে মহুয়া বাইজি বাড়ি বানিয়ে দিয়েছে। বাবলি তুমি কি বলছো? পরিষ্কার ভাবে বলো, আমি কিছু বুঝতে পারছি না। কতগুলো বাইজি নিয়ে এসেছে ও, আর ওদের বাড়িতে নিয়ে এসে এখন নাচাচ্ছে। কে জানে আপনি ওকে কি বলে দিয়েছেন বা কি উপহার দিয়েছেন যে ওর এত সাহস বেড়ে গেল যে বাড়িতে বাইজি তুলে নিয়ে এসেছে। শম্ভু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ঠাকুমা তুমি আর এরা সবাই, তুমি কোথা থেকে আসছো? আরে আমরা তো পঞ্চায়েতে গিয়েছিলাম, কিছু কাজ ছিল, সেরে আসছি ওখান থেকে। তুই কোথায় যাচ্ছিস? আমার কিছু দরকারি কাজ আছে, আমি আসছি। ঠাকুমা তুমি এখানেই থেকো। কি আবার হলো ওর? হ্যাঁ, चुमके उठ ललिया तोहार लागे की जान मीठा
আরে মা, এসব কি হচ্ছেটা কি? আমরা তো ভেবেছিলাম আপনাদের বউ ভালো ঘরের মেয়ে, আমরা কি জানি ও এখানে নাচ করে। এটা আমাদের পরিবারের ব্যাপার। আপনাদের কাছে মিনতি করছি, এখান থেকে চলে যান। ঠিক আছে। কি হচ্ছে এখানে? আর কার অনুমতিতে হচ্ছে? কে ডেকে এনেছে কে? আমি জিজ্ঞাসা করছি, কে ডেকেছে কে? আসলে আরে কথা বলতে পারছিস না নাকি? তুই বাড়ির বড় জানো কি, আর তুই নিজেই এই সমস্ত নোংরা কাজের অংশ নিচ্ছিস। না মা, আমার কথাটা তো শুনুন। বলার বা শোনার জন্য আর কিচ্ছু বেঁচে নেই। এবারে তুই শাস্তি পাবি। না বড় মা, না বড় মা, আপনি রাগ দেখাতে চান, শাস্তি দিতে চান, তাহলে আপনি আমাকে দিন। শাশুড়ি মা আর বাকিদের এখানে কোনো দোষ নেই। এই সব কিছুর আয়োজন আমি করেছি। আমি কোনটার যোগ্য আর কোনটার যোগ্য নই সেটা আমাকে আপনার থেকে জানতে হবে না। আমাদের পবিত্র বাড়িটাকে মহুয়া বাইজি বাড়ি বানিয়ে দিয়েছে। বাইজি নিয়ে এসেছে বাড়িতে। জানতাম আমি, তুমি ছাড়া এরকম জঘন্য আর নোংরা একটা কাজ আর কেউ কোনোদিনও করতে পারবে না মহুয়া। বেরিয়ে যাও এখান থেকে, আর আজকের পরে এই বাড়ির চৌহদ্দিতে তোমায় যেন দেখতে না পাই। বেরিয়ে যাও। বাইরের জনের হিসাব তো হয়ে গেছে, এটা হলো তোমার। এইসব কিছুর পেছনে কারণ ছিল ছোট বাবু, আপনি আমাকে কথা বলার ব্যাস। সুযোগ তোমার কারণটা খুব ভালো করে জানি আমি। উপহারে ঘুঙুর দিয়েছিলাম না তোমাকে, ওই জন্য রেগে গেলে তুমি, আর আক্রোশটা এসে পড়লো আমার পরিবারের ওপর, তাই না? আমার মা, পিসি, কাকিমা সবাইকে এই নোংরাতে টেনে নিলে। দেখুন আমার কথাটা শুনুন। কি কথা শুনবো তোমার? আমি জানি যে তুমি কোনো কথা বলবে না, শুধু এক্সকিউজ দেবে, কারণ সেটাই তো করে গেছো। কিন্তু আজ আমি উত্তর চাই মহুয়া, আর শুধু হ্যাঁ বা না তো উত্তর দেবে। তুমি ওই মেয়েটাকে বাড়িতে নাচের জন্য বলেছো কি বলনি? দেখুন আমার কথাটা শুনুন হ্যাঁ আপনি। কি না মহুয়া? হ্যাঁ, তাহলে তুমি প্রমাণ করেই দিলে তো মহুয়া যে তুমি ওই ঘুঙুরেরই যোগ্য। শম্ভু, সত্যি কথাটা না জেনে ছেড়ে তুই দিন এইভাবে ঠাকুমা। ওকে। ছেড়ে দিন। উনি সত্যি জানতে নয়, উনি শুধু আমার ওপর রাগ দেখাতেই পছন্দ করেন। সত্যিটা সবার সামনে চলে এসেছে মহুয়া, নাটক বন্ধ করো নিজের। আর সত্যি এটাই যে এই বাড়ি আর এই বাড়ির সকলে তোমায় শুধরানোর জন্য যতই সুযোগ দিক, কিন্তু তুমি একজন নথ খোলা মহিলাই থেকে যাবে। আরে ও তো নিজের দলের লোকেদেরকেই ডেকে এনেছে এই বাড়িতে।
দেখো না আমার বৌমা ওকে কত করে বোঝালো, ওকে আটকালো, কিন্তু ওই মেয়েটা ও আবার কারুর কথা শোনে নাকি? এটা জানা সত্ত্বেও যে যা হয়েছে কেন হয়েছে তারপরে আপনি মিথ্যে কেন বলছেন? আমি কোথায় মিথ্যে বলছি? আমি তো ঠিকই বলছি। আসল কারণ এটাই যে যা হয়েছে ঠিক হয়নি। শম্ভু আমাকে বারণ করেছিল, কিন্তু ওর কথা না শুনে আমি তোকে এই বাড়িতে এনেছি। ভেবেছিলাম এই বাড়ির পরিবেশ তোকে পবিত্র করে তুলবে, কিন্তু না, তুই এই বাড়িটাকেই অপবিত্র করে দিয়েছিস। শম্ভু, তুই যা সিদ্ধান্ত নিতে চাস নে, যে শাস্তি দিতে চাস দে, আমি তোকে সব অধিকার দিলাম। না মা, একবার মহাকে ওর নিজের কথা বলার সুযোগ তো দিন। তোমারও কি শাস্তি দরকার জানো কি? তুলে ওর সঙ্গেই ঘর থেকে বার করে দেবো? নিজের মুখটা বন্ধ রাখো। শম্ভু, এই সমস্যা নিয়ে তোমার যা মনে হয় করো। এটাই যখন করার ছিল মহুয়া, তখন এই বাড়িতে কেন এলে? রাসবিলাস তো ছিল তোমার জন্যে, তাহলে আমার, বাবলির, রাধের সবার জীবন কেন নষ্ট করলে? সম্মান যদি তোমার হজমই না হয়, তাহলে কি করছো এই বাড়িতে? আমি চাইলে যাই বলি না কেন সবকিছু বেকারই হবে, কারণ আপনি আমার একটা কথাও শুনবেন না। এই বাড়িতে আমাকে হাত ধরে টানতে টানতে গৃহপ্রবেশ করিয়েছিলেন না আপনি? আজ বের করবেনও আপনি। আজ বের করবেনও আপনি।